হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা পরের ক্লাস নিয়ে, অর্থাৎ সময় ও কার্যের অঙ্ক নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সময় ও কার্যের ক্লাস 3 করবো। ক্লাস 1 ও 2 যারা দেখবে তারা অবশ্যই দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা কিছু হার্ড অঙ্ক নিয়ে এসেছি, কিছু নর্মাল অঙ্ক ছিল, আজকে একটু টাফ করবো। জাস্ট টাফ নয়, অঙ্কগুলো জাস্ট দেখতে টাফ, বাট সলিউশন সব সব ওকে। তো আমরা ফার্স্ট অঙ্ক যেটা করবো সেটা হচ্ছে যে এ একটি কাজ করে 30 দিনে, বি কাজটি করে 45 দিনে এবং সি কাজটি করে 60 দিনে। এইটুকু অঙ্ক আমরা জানি, এদের এফিসিয়েন্সি বের করতে পারবো। এর আগে আমি ক্লাস 1-এ করেছি। এ বি ও সি একদিন অন্তর অন্তর কাজ করে। দেখা বলেছে এ একদিন করবে, তারপর একদিন বি করবে, তারপর একদিন সি করবে, একদিন অফ অফ করে কাজ করবে, একদিন অন্তর অন্তর কাজ করে। তাহলে কাজটি কত দিনে শেষ হবে? অপশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ফার্স্ট টাইমে হচ্ছে আমরা দেখব যে এ কাজটি করছে কত দিনে? 30 দিনে। বি কাজটি করছে কদিনে? বি করছে 45 দিনে। আর সি করছে কদিনে? সি করছে 60 দিনে। ফার্স্ট টাইম তাদের এলসিএমগুলো আমরা কী হবে? 180। এটুক তো জানি। এফিসিয়েন্সিগুলো বের করো। 3 6 18 6, এফিসিয়েন্সি 4, এফিসিয়েন্সি কত? 5, এদের এফিসিয়েন্সি টোটাল কত? টোটাল পরে লিখছি। এগুলো হচ্ছে তাদের এফিসিয়েন্সি বেরোলো। এবার সেকেন্ড স্টেপ কী হবে? তারা কিন্তু পরপর কাজটি করছে। দেখো, ফার্স্ট দিন, সেকেন্ড দিন, তৃতীয় দিন, তাই তো? ফার্স্ট দিন 6 4, তারপর 5। ওরা কিন্তু এইভাবে কাজগুলো করছে। টোটাল কত? 30। কদিনে করছে? 3 দিনে করছে, 3 ডেজ, তাই তো? 13 ওয়ার্কস, 13 এফিসিয়েন্সি, 13 এফিসিয়েন্সি করছে কদিনে? 3 দিনে। এটা বোঝা গেছে। 13 এফিসিয়েন্সি করছে কদিনে? সরি, 308, এটা 3 হবে, সরি। তাহলে টোটালে 6 4 10 3 13, টোটালে এফিসিয়েন্সি 3 দিনে করছে। এফিসিয়েন্সি 3 দিন। ওকে ওকে। এবার আমাকে দেখতে হবে এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখবে, যে যেটা আমাদের এলসিএম বেরোবে ঠিক এটাকে সেই এলসিএম এর কাছাকাছি নিয়ে যেতে হবে। দেখো, তুমি 12 দ্বিগুণ করে যাবে, 13 দ্বিগুণ করো 1 6 9, 14 দ্বিগুণ করলে 1 6 1 8 9, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে আমরা দেখো 30 ইন্টু 13 কত হবে? 1 6 9। এই 1 6 9 কাজ করে কত? 3 13 39। এটা রেশিও দরকার আমার, 39 দেশ। এবার দেখো এফিসিয়েন্সি কত? 6 দিন। তাহলে এবার এই এফিসিয়েন্সিতে কাজ করলে 39 দিন, এই এফিসিয়েন্সিগুলো বাড়বে। এবার 6 আমি যোগ করলে, আমি যদি 6 যোগ করি তাহলে কত হবে? 175। তাহলে 175 পরে এফিসিয়েন্সি 40, পরের ডেজ কত? 40 দিনে করছে, 16 ডেজ, 40 ডেজ মানে একদিন পর করছে। তারপর সে বললে আবার আমি 3 যোগ করি, তাহলে 1 7 75 কত? 4 9, কত দিনে করছে? কত দিন? 41 ডেজ, 41 ডেজ। এবার পরের স্টেপ চলে আসো। আমি পরের স্টেপ যখন এই যে লাস্ট যে 3 ডেজ আছে, এই 3 ডেজ কিন্তু ওখানে একদিন কাজ করবে। ও 3 ডেজ থাকছে কিন্তু ও করবে লাস্ট যে কাজটা করবে সে কিন্তু শেষ একদিন করবে। এক এফিসিয়েন্সি 1 থাকবে, মানে এফিসিয়েন্সিটা 1 হবে, তার কাজটা একদিন করবে, বাকিগুলো তো অফ। তাহলে 180। তাহলে এইটা 41, যেহেতু লাস্ট 3 ডেজে করছে, তাহলে 1/3 ডেজ। এটা হবে রিকোয়ার্ড অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার কনসেপ্টটা, ক্লিয়ার কনসেপ্ট। ওকে। এই টাইপের অঙ্ক থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। লাস্ট দিন করছে এই জায়গাটা, লাস্ট ঠিক শেষের দিন মানে একদিন। ঠিক আছে, একদিন। তার মানে কি 70 এফিসিয়েন্সি 1 হবে, এফিসিয়েন্সি তারা একদিন 41। এবার যেহেতু 3 দিনে করছে 1/3 ডেজ, এই 41 কাজটা 3 জন ভাগ করবে, এই কাজটা 3 জন ভাগ করে করে দেবে লাস্ট দিন। তারপরে অঙ্ক হচ্ছে বিয়ের 2 অঙ্কটা। এ একটি কাজ করে 5/8 অংশ 50 দিন। এ একটি কাজের 5/8 অংশ করে 50 দিন। বি করে 8 × 1/3% 8 দিন। সি কাজটি করে 37.5% 45 দিন। ওকে। বি প্রতিদিন কাজটি করে এবং এ ও সি একদিন অন্তর অন্তর তাকে সাহায্য করে। দেখো, এ একদিন সাহায্য করছে বিকে, তারপর সি একদিন সাহায্য করছে বিকে, মানে ওরা একদিন অন্তর অন্তর সাহায্য করবে। এ একদিন কাল এ করলো, পরশু দিন এই বি করবে, সি করবে, আবার পরের দিন এ করবে, সি করবে, এইভাবে একদিন বিকে হেল্প করছে কাজটি করতে। তাহলে কাজটি কত দিনে শেষ হবে? 45 48 40 52 অপশন দেওয়া আছে।
তো ফার্স্ট টাইমে আমার কিছু অপশন দেওয়া আছে, কিছু অঙ্ক দেওয়া আছে। ফার্স্ট টাইম দেখো এ একটি কাজ করে 5-এর অংশ কদিনে 50 দিনে। তাহলে আমরা ফার্স্ট টাইম এটা আমরা দেখবো যে 5-এর আর এ কদিনে করছে 50 ডেজ। তাহলে টোটাল ডেজটা কত হবে? টোটাল ডেজটা কত হবে? টোটাল ডেজটা হবে তাহলে 50 গুণিত 8/5, 5 10 50 কত হয় 80 ডেজ। তাহলে টোটাল হচ্ছে প্রথমে টোটাল কাজটা টাইমস 80 ডেজ। তারপরে দেখবো কত আছে, তারপরে দিয়েছে 8 পূর্ণ 1/3%। 8 পূর্ণ 1/3% সমান আমরা জানি এটা পার্সেন্ট করলে 1/12। তার সঙ্গে কত ডেজ বলেছে? তার সঙ্গে কত ডেজ বলেছে? 8 ডেজ। 8 ডেজ। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে 12 × 8 আর 96 ডেজ বেরোচ্ছে। ওকে, নেক্সট 37 কত 37.5। ওকে, 37.5%। এটা কত হবে? তাহলে 37.5%কে আমরা যদি করি 3/8, তাই তো? পার্সেন্টেজ বলে আমরা 3/8 পাবো। এটা কত? এটা হচ্ছে বি। ওকে, এটা সি। ডেজ কত? 45 ডেজ। তাহলে কত হবে? 8/30 উঠে যাবে, এটা 45। 3 × 15 45, 5 × 8 × কোথায় 40 শূন্য হাত থেকে 120 ডেজ। বুঝা গেছে? তাহলে তাদের যে অংশগুলো করা ছিল সেগুলো আমরা টোটালে ডেজে পরিণত করে নিলাম। এবার আমরা এফিসিয়েন্সিগুলো বের করব। ওকে, তাহলে প্রথমে কি হচ্ছে এ বি সি। এ হচ্ছে কত 80, বি 96, সি 120। এদের যে লসাগু এলসিএম 480 হবে। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 6 × 4 = 6। এর এফিসিয়েন্সি কত হবে? 5। এর এফিসিয়েন্সি কত হবে? 4/48 4। ওকে, এফিসিয়েন্সিগুলো বেড়ে গেল। প্রথমে আমি পুরো ডেজটা বের করলাম, এফিসিয়েন্সি বের করলাম। তারপর আমার নেক্সট হবে কি? এবার দেখো এবার অঙ্কটা এবার হচ্ছে মজা কি? প্রথমে বি প্লাস এ, মানে বিকে এ সাহায্য করছে, মানে বি আর এ একসঙ্গে। তারপরে সি প্লাস এ, সি প্লাস বি। ওকে, তাহলে আমি প্রথমে লিখবো বি প্লাস এ। কত হচ্ছে? বি আর এ যোগ করো 11। কত হচ্ছে? 11 ডেজ হচ্ছে। তারপর হচ্ছে বি প্লাস সি, বিকে কে সাহায্য করছে? সি। বি প্লাস সি কত? 9 হবে। 11 9, বি প্লাস সি হচ্ছে 9 ডেজ। এবার টোটাল কত ডেজ হলো? টোটাল হচ্ছে কত? 20 ডেজ। কতদিন হচ্ছে? 2 দিনে করছে না, 2 জন আছে। এবার 20কে এর কাছাকাছি একটা রেশিওতে নিয়ে যেতে হবে। তাহলে আমি যদি এটাকে 24 দ্বিগুণ করি, 24 দ্বিগুণ 48 × 24 480। কদিনে? 480 48 ডেজ। 48 ডেজ 480 কত হচ্ছে? 48 ডেজ। তাহলে এই যে 24 × 48, তাহলে এটাই তো আমার রিকোয়ার্ড অ্যান্সার। 480 48 ডেজ হয়ে গেল। এবার কিছু আছে? একদম ইজি। নেক্সট দিন 480 24 × 48 48 ডেজ। ওকে, অ্যান্সার হবে 48 ডেজ। ক্লিয়ার কনসেপ্ট করবে, নো ফর্মুলা ইউজ করবে না, ক্লিয়ার কনসেপ্ট চাই। এটা বুঝতে পারছো? বি প্লাস এ, বি একদিন এ কে করছে, এ একদিন বিকে সাহায্য করছে, আবার সি একদিন বিকে করছে। সেই জন্য ওদের কম্বাইন ক্লাস করছে, কম্বাইন করে সাহায্য করছে। ওকে, সময় লাগবে না, অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার থাকলে সময় লাগবে না, অঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ফলো করো, অনেক কিছু শিখবে, যতটা পারবো শেখাবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখবো কি আছে 3 নম্বর অঙ্কটা। এ প্লাস বি একসাথে একটি কাজ করে 30 দিনে, বি প্লাস সি করে 36 দিনে, আর সি প্লাস এ করে 45 দিনে। তাহলে এ বি সি কতদিনে কাজটি শেষ করবে? তাহলে ফার্স্ট টাইম আমরা লিখবো যে এ প্লাস বি, তারপর হচ্ছে বি প্লাস সি, তারপর হচ্ছে সি প্লাস এ। তাহলে এ প্লাস বি কতদিনে করছে? এ প্লাস বি 30 দিনে। বি প্লাস সি কতদিনে করছে? বি প্লাস সি করছে 36 দিনে, আর সি প্লাস এ করছে 45 দিনে। তাহলে এলসিএম কত হবে এদের? এলসিএম 180, এলসিএমটা করে নেবে। ওকে, এবার দেখো তাহলে এফিসিয়েন্সিগুলো বের করো। 3 6 18 6, এফিসিয়েন্সি 5, এফিসিয়েন্সি 4। ওকে, এফিসিয়েন্সিগুলো বের করলাম 6 5 4, কত হচ্ছে এফিসিয়েন্সি? এবার দেখো এফিসিয়েন্সিগুলো আমরা কীভাবে বের করি? টোটাল এফিসিয়েন্সি আমরা বের করবো। তাহলে এখানে দেখো এ বি প্রত্যেকটা দুটো করে আছে, তাহলে 2 অফ এ প্লাস বি প্লাস সি, তাই তো? এ দুবার বি দুবার কত হচ্ছে?
6 আর 4 10 আর 5 15, এটা বোঝা গেছে তো? এ দুবার আছে, বি দুবার, সি দুবার, তাহলে 2 অফ এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 15/2, তাই তো? এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। এবার আমার কাজের ওয়ার্ক টাইম বের করবো, টাইম বের করলে কী করবো, 180কে আমরা 15/2 দিয়ে ডিভাইড করবো, তাহলে তো হয়ে যাবে 180 গুণিত 2/15, 15কে 15, তাই তো? 15কে 15, 30 24 মিনিট। ওকে, ক্লিয়ার কনসেপ্ট, কিছু না, ক্লিয়ার কনসেপ্ট। জাস্ট ডবল কাজ করছে, সেটাকে আমরা ডবলটা কাউন্ট করবো বাস। ওকে, নেক্সট অঙ্ক আমরা 4 নম্বর অঙ্কটাই লাস্ট, আজকে 4 নম্বর অঙ্কটা পড়বো, পরে আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো। তো 4 নম্বর অঙ্কটা মোস্টলি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এই টাইপের অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক পরীক্ষায় অনেকবার দিয়েছিল, তো সেটা ভালো করে পড়ে দেখবে, বুঝবে, এফিসিয়েন্সি ব্যাপার আছে। ওকে, ঠিক আছে। দেখো বলেছে যে এ ও বি একসাথে কাজ করে 36 দিনে, বি প্লাস সি কাজ করে 45 দিনে, আর সি প্লাস এ কাজ করে 60 দিনে। কাজ করি, এ এর দক্ষতা অর্ধেক এবং সি এর দক্ষতা 3 গুণ হয়। দেখো এ এর দক্ষতা অর্ধেক, মানে এ যার এফিসিয়েন্সি তার অর্ধেক হবে, আর সি এর দক্ষতা 3 গুণ, সি এর যে এফিসিয়েন্সি তার 3 ডবল হবে হয়। তাহলে এ বি সি একসাথে কাজটা শুরু করে, কিন্তু এ কাজ করার 4 দিন আগে চলে যায়, সি এ এর কাজ করার 3 দিন আগে যায়, সি এ এর কাজ করার 3 দিন আগে, মানে 1 দিন আগে যায়। 3 দিন আগে মানে 1 দিন আগে, ও 4 দিন আগে যায়, ও 1 দিন আগে যায়, 3 দিন আগে যায়, তাহলে ও 1 দিন আগে যায়, আর ও 4 দিন আগে যায়। তাহলে কাজ করার 3 দিন আগে চলে যায়, তাহলে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে? ইজি আছে, এ প্লাস বি 36, তারপর হচ্ছে বি প্লাস সি 45, তারপর সি প্লাস এ হচ্ছে 60, এদের এলসিএম করতে হবে 180। ওকে, এটুকু ক্লিয়ার। এবার আমরা এফিসিয়েন্সিগুলো বের করবো। 36, 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, 6, 18, 3, এদের এফিসিয়েন্সিগুলো বেরোলো। এবার আমরা কি বলেছে, এবার দেখো এদের এফিসিয়েন্সিগুলো আমরা বেরোয়নি, কারণ এর আগের অঙ্কটা আমি করলাম প্লাস করবো, তাহলে 2 অফ এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত হচ্ছে 6 4 5 4 9 3 12, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 12/2 মানে 6, 12/2 সমান 6, এফিসিয়েন্সি কত 6। এবার দেখো এ প্লাস বি এর মান কত, আমাকে প্রত্যেকটা মান ইন্ডিভিজুয়াল বের করতে হবে, প্রত্যেকটা মান ইন্ডিভিজুয়াল বের করতে হবে। এ প্লাস বি এর মান কত 5, তাহলে সি ইজিক্যাল কত হবে 6 - 5, এটা মান 5 তো, এই যে এটার মান 5, তাহলে সি ইজিক্যাল কত হবে 1, সি সি হচ্ছে 1, কিন্তু এফিসিয়েন্সি কি বলেছে থার্ড ট্রিপল, তাহলে এফিসিয়েন্সি ট্রিপল বলেছে, তাহলে কত হবে এফিসিয়েন্সি সি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে সি ইজ অলসো 3, একটাই গেল। সি এর মান যদি 3 হয়, এইখান থেকে বি এর মান বের করো, সি এর মান 1, আমি এফিসিয়েন্সি করে দিচ্ছি, এটা নয় এটা, তাহলে এখানে বি এর মান কত, তাহলে বি আমি যদি বি প্লাস 4, বি প্লাস সি কত 4, তাহলে বি এর মান কত হবে, বি এর এফিসিয়েন্সি কত হবে 3, একবার দিলে 3, এ চলে আসো এখানে বসাও, এর মান কত হবে, এই বি এর মান কত পেয়েছি 3, তাহলে 5 থেকে 2 বাদ দিলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এ ইজিক্যাল কত হচ্ছে 5 থেকে 2 বাদ দিলে 5, তাহলে 3, বি এর মান 3, 2 বাদ দিলে 2, এর এফিসিয়েন্সি 2। পরে দেখা বলছে এফিসিয়েন্সিটা কিন্তু যা তার অর্ধেক 2/2 সমান, অর্থাৎ এ এর এফিসিয়েন্সি কত পেলাম 1, আর এখানে বি এর এফিসিয়েন্সি যা আছে তাই 3, বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 3, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 1। ওকে, তাহলে বি এর তাইতে বলেছে বি এর এফিসিয়েন্সি 3, এ এর এফিসিয়েন্সি 1, তাইতে বলেছে। এবার তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো 3 আর 3 6 আর 7, তাহলে এবার আমরা অঙ্কটা আমরা কমপ্লিট করব, এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, এবার আমরা কমপ্লিট করব। এবার বলেছে দেখো 180 দিয়েছি, তো এ বি সি একসাথে কাজটি করে, এ কাজ করার 4 দিন আগে চলে যায়, তাহলে এ কতদিন কাজ করছে এ 1, তার মানে কি হবে 4 দিন আগে চলে যায় মানে কি +4, যারা ক্লাস 1 করবে তারা বুঝতে পারবে, ক্লাস 1টা দেখবে তারা বুঝতে পারবে কেন 4 যোগ করলাম। ওকে, 4 দিন আগে চলে যাচ্ছে, তারপর কি বলেছে কাজ চলে যায়, এবং সি এ এর কাজ ছাড়া 3 দিন আগে চলে যায়, তাহলে 3 দিন আগে বলেছিলাম কি 1 দিন আগে যাচ্ছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি সি এর দ্বিগুণ ট্রিপল বলেছে, দক্ষতা 3 গুণ, তাহলে সি এর এফিসিয়েন্সি কত ছিল, সি এর এফিসিয়েন্সি
দক্ষতা 3 গুণ সি এর দক্ষতা 3 গুণ, সরি সি এর দক্ষতা দ্বিগুণ হবে, এটা অঙ্কটা একটু ভুল আছে। ওকে, সি এর হচ্ছে 3 গুণ হবে, দ্বিগুণ হবে 2 গুণ, তাহলে সি এর হিসাবে 2। তাহলে সি কতদিন কাজ করছে? সি সি এ এর 4 দিনের কাজ ছেড়ে যায়, তাহলে সি একদিনের কাজ করছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 2, যোগ করো 6, 186, 186, তাহলে টোটাল ডেজ হচ্ছে আমার 186, এর 186 কে আমরা টোটাল এফিসিয়েন্সি ভাগ করে এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 আর 2 5 আর 1 6, তাহলে হচ্ছে 186 কে 6 দিয়ে ভাগ কর, 3 6 18, 6 কে 6, সমান 31 ডেজ। অঙ্কটা একটু মিস্টেক আছে। ওকে, সি এর এফিসিয়েন্সি 3 গুণ বলা আছে, সি এর রেশিও দ্বিগুণ হবে। যার অঙ্কটা কারো করে এলে সি এর এফিসিয়েন্সি 3 গুণ নয়, সি এর এফিসিয়েন্সি যদি দ্বিগুণ হয় তাহলে এফিসিয়েন্সি 2 দিয়ে গুণ করবে, এর এফিসিয়েন্সি 3 আছে, এর এফিসিয়েন্সি যেহেতু অর্ধেক তাহলে এর এফিসিয়েন্সি 1 হবে। এর 4 দিন কাজ হচ্ছে 4 একে 4, সি একদিন কাজ করছে 2 একে 2, যোগ করলে হচ্ছে 186, 186 ভাগ করলে 31 ডেজ। ওকে, অ্যান্সার হবে কত? 31 ডেজ। এই টাইপের অঙ্ক অর্থাৎ এফিসিয়েন্সির অঙ্কগুলো নিয়ে আবার পরের দিন হাজির হবো। পরের দিন আমার যে অঙ্কগুলো নিয়ে হাজির হবো সেগুলো হচ্ছে তোমার অল্টারনেট ডেজ তো হলো মোটামুটি। তারপর হচ্ছে নেক্সট যে অঙ্ক ওম্যান্স অর্থাৎ মেন্স ওম্যান্স অর্থাৎ চাইল্ড যে অঙ্কগুলো লেবার, সেই অঙ্কগুলো নিয়ে আমরা হাজির হবো। সেইগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে। থ্যাংক ইউ।